আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে দেখতেছেন এগুলো হলো গবাদি পশুর খাদ্য। এখানে চাষাবাদ করা হয়েছে কি সুন্দরভাবে। খাদ্যগুলা কচি ঘাস, এগুলা কিন্তু কেটে কেটে গরুরে খাওয়াবে। এগুলা কিন্তু একবারে হয়, এগুলা এখন লাগানোর পরে আর হবে না। এই যে দেখতেছেন এখানে মাঠ জুড়ে শুধু গবাদি পশুর খাদ্য। এবং পাশে দিয়ে আছে এখানে, এটা হলো চলন বিল। চলন বিলের উত্তর পূর্ব কর্নার, এটা চাটমোহরে পড়ছে। আর ওই চলন বিল পড়ছে বেশি অংশ পড়ছে আপনার নাটোর জেলায় পড়ছে। চাটমোহরে অল্প একটু অংশ পড়ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গবাদি পশুর খাদ্যের পাশাপাশি এখানে কিন্তু রবি শস্য দেখতেছেন। এখানে সরিষার ফুলের মাধ্যমে বোমর বসে আছে। এই যে বোমরে এখান থেকে মধু পোকা এগুলা কিন্তু সংগ্রহ করতেছে। এই মধুগুলা সংগ্রহ করে এগুলা নিয়ে যাচ্ছে এখানে। যে বাক্সা বসানি হয়েছে, মধু আহরণের যে বাক্সা বসানি হয়েছে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে এখানে কিন্তু তারা এই মধু পোকার বাক্সা বসাইছে। এখান থেকে মধু পোকাগুলা এসে এখানে বোমরে গুলা এসে এখান থেকে মধুগুলা নিয়ে যায়, নিয়ে এখানে সংগ্রহ করে। এখানে কিন্তু তারা এগুলা বিক্রি করে। এই যে দেখতেছেন শুধু বোমর আর বোমর, এখানে অনেক যথেষ্ট পরিমাণ বোমর রয়েছে। এই যে তারা এখানে কিভাবে মধুগুলা সংগ্রহ করতেছে দেখতেছেন, এখানে বোমরগুলা উঠতেছে। আর এই যে অনেক সময় দেখা যায় এই মানুষেরও কামড় মারে। আমি কিন্তু কালকে 2টা কামড় খেয়েছিলাম, তাই আমি অনেকটাই ভয় লাগে আমি ওইখানে বাক্সর কাছে যেতে। আজকে একটা প্রতিবেদন তৈরি করেছি ওইখানের। তাই এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ মাঠকে মাঠ, কিন্তু এটা কোনো ওইদিকে কোনো গ্রাম দেখা যায় না, এদিকে শুধু মাঠ আর মাঠ, শুধু রবি শস্য এবং কি গবাদি পশুর খাদ্য। এই যে এখানে মেয়েরা কাজ করতেছে, বিভিন্ন রকমের মানুষ কাজ করতেছে। এই গবাদি পশুর খাদ্য সরিষা, রসুন, পেঁয়াজ এখানে চাষাবাদ করা হয়েছে। এবার আমি নিজেও এখানে কিছু চাষাবাদ করেছি। আমার এই কালো জিরা চাষাবাদ করেছি আমি, এবং কি এর আগে কিন্তু ধান চাষাবাদ করেছি। তাই আপনারা আমার এই ভিডিওগুলা দেখেন, আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে ভিডিওগুলা দিয়ে থাকি। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা সব সময় আমার ভিডিওগুলা দেখবেন। আমার ভিডিওগুলা দেখে আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট করেন, কিংবা ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন তারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমার কাছে অনেক ভালো লাগবে। কিংবা আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখানোর জন্যে চেষ্টা করব। তাই এই চলন বিলে আমি চলে আসছি চট্টগ্রাম থেকে। আমি পাবনা চাটমোহরে চলে আসছি গতকাল এসে বিকালবেলা 1-2টা ভিডিও তৈরি করছি। আজকে আমি ভিডিওগুলো তৈরি করতেছি। তো আমি বিভিন্ন বিষয় নিয়ে, যেমন রসুন নিয়ে একটা ভিডিও তৈরি করব, পেঁয়াজ নিয়ে ভিডিও তৈরি করব, বিভিন্ন যেগুলা রবি শস্য আছে সব কিছু নিয়ে ভিডিও তৈরি করব। আপনারা যারা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগে আছেন কিংবা কৃষি ভাইয়েরা আছেন, আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা কতটুক সার ফাঁস লাগে, আপনারা আপনাদের খালি জমিন, পরিত্যক্ত জমিনে যেন চাষাবাদ করতে পারেন, সেই বিষয় নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করব। কিভাবে তৈরি করবেন, কিভাবে আপনি লাভবান হবেন, তাই আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। সব সময় আপনারা আমার ভিডিও দেখবেন। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও কিংবা শিক্ষামূলক ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে যে সরিষাগুলা দেখা যাচ্ছে, এই সরিষাগুলা কিন্তু আপনার এখানে এই চলে আসবে কিছুদিন পরে। এগুলা কিন্তু ফল চলে আসবে। যেমন এখানে এখন সরিষা ধরতেছে, এই যে দেখতেছেন এখানে সরিষাগুলা ধরতেছে। এই যে সরিষা কিভাবে হচ্ছে, সরিষা বসে যাচ্ছে, কিবা এখানে শত শত মন সরিষা এখানে হবে। তাই আপনারা অবশ্যই দেখবেন। গ্রামকে গ্রাম কিংবা মাঠকে মাঠ, প্রতিটা গ্রামের পাশাপাশি তারা এখানে যে খালি পরিত্যক্ত জায়গাগুলো আছে, 1 ইঞ্চি জায়গাও এখানে আমি খালি দেখতেছি না। কিংবা বড় ধান হইতে এবং কি পেঁয়াজ হইতে, রসুন হইতে, ধনিয়া হইতে, কালো জিরা হইতে সব পূর্ণ তারা এখানে সব কিছুই এখানে চাষাবাদ করা হয়। দেখতেছেন এখানে শুধু সরিষা কার না ভালো লাগবে, এখানে আসলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। এখানে যদি আসেন আপনার মনটা জুড়িয়ে যাবে। তাই আপনারা এখানে যে ভিডিওগুলা দেখতেছেন, এই ভিডিওগুলা দেখে আপনিও অভ্যস্ত হন চাষাবাদ করার জন্যে। আর এখানে যে গবাদি পশুর খাদ্যগুলা দেখতেছেন, এই খাদ্যগুলা আপনি যদি চাষাবাদ করেন, আপনারা যারা গরু পালন করেন, আপনার গাভী গরুর জন্য কিন্তু এই খাদ্যগুলা একেবারে প্রযোজ্য হয়। কারণ গাভী গরুর যদি খাওয়ান, সে প্রচুর পরিমাণে দুধ দিবে। তাহলে আমরা এই গরু থেকেও আমরা আয় করতে পারবো, কিংবা গরুর দুধ হবে অনেক। আপনারা এগুলা চাষাবাদ করতে পারেন। তাই এখানে এই যারা চাষাবাদ করে তারা অনেকটাই স্বাবলম্বী। তারা কোনো বিদেশ ভ্রমণ নয়, তারা বিদেশ ভ্রমণ কেউ নাই। সবাই কৃষি কাজ করে, কৃষি কাজের উপরে তাদের নির্ভর। এই কৃষি কাজ করে তারা চলাফেরা করে।
তাই প্রিয় বন্ধুগণ, আপনারা এই হিসাবে কৃষি কাজ করার জন্য চেষ্টা করবেন, কারণ কৃষিকে আমরা প্রাধান্য দিতে হবে, কৃষিকে আমরা চাঙ্গা করে নিতে হবে। কৃষিকে চাঙ্গা করে নিতে পারলে আমরা এই বাংলাদেশকে নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। স্মার্ট কৃষিতে পরিণত করতে হবে এবং কি আমরা স্মার্ট কৃষিতে পরিণত হইতে হইলে আমাদেরকে সবসময় কৃষিতে প্রাধান্য দিতে হবে, কৃষকের পাশে দাঁড়াইতে হবে, কৃষককে উৎসাহ দিতে হবে কিভাবে আমরা এই বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে রূপান্তরিত করতে পারি। কারণ আমাদের খাদ্যের সংকটগুলা যদি কেটে যায় তাহলে আমরা অনেক উন্নত হইতে পারবো। উন্নত হইতে হইলে আমাদেরকে কৃষিকে কৃষিতে দিতে কৃষিদেরকেও উৎসাহ দিতে হবে, তাদেরকে উদ্দীপনা দিতে হবে, তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কোথাও যেন খালি জমিন না পড়ে থাকে। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।